ময়মনসিংহের ভালুকায় সাদিয়া নামে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর 15 দিন পর মিলল তার হাতে লেখা অবাক করা এক চিরকুট। নিহত সাদিয়া উপজেলার ধিতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের বাসিন্দা ও রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। সম্প্রতি তার মৃত্যুর কারণ হিসেবে বড় বোন জামাই উজ্জ্বলকে দায়ী করে সাদিয়ার লেখা একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে সাদিয়ার মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে স্বাভাবিক মৃত্যু বলে আখ্যায়িত করেছে সাদিয়ার পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সাদিয়ার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান, ফেসবুকে প্রকাশিত সাদিয়ার লেখা সেই চিরকুট জনসাধারণ ও সাংবাদিক মহলের নজরে এলে এ নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। চিরকুটের মাঝে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, সাদিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরে তার দুলাভাই উজ্জ্বল তাকে আপত্তিকর কাজ করতে বাধ্য করেন। বোনের সংসারের কথা চিন্তা করে বিষয়টি সে সম্পূর্ণভাবে গোপন রাখে। এরপরই রহস্যজনকভাবে মৃত্যুর কোলে পতিত হয় সে। স্থানীয়রা জানান, সাদিয়ার মৃত্যুর গোসলে তার গলায় কালো দাগ ও শরীরের অন্যান্য জায়গায় ক্ষত চিহ্ন দেখা যায়। সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান এলাকাবাসী ও সচেতন মহল। আচ্ছা, তোমার বাড়িতে সাদিয়া বেড়াতে গেছিল কবে? আমার বাড়িতে গেছিল 4 তারিখে বিকালবেলা। 4 তারিখ বিকালবেলা গেছে? এদের আগে 4 তারিখে বিকালবেলা গেছে আর 5 তারিখে সকালবেলা চলে আসছে। এক বাইক না পরে আবার আমার ঈদের সালাবাস নিয়ে গেছে। ওই দিনকে কি তোমার হাজবেন্ড বাড়িতে ছিল? সে চাকরিতে ছুটি। আচ্ছা, আমি কি মেয়ের গোসল গাছ? হ্যাঁ, আমি মেয়ের গোসল করেছি। তো মেয়ের কোথায় আঘাত টাঘাত ছিল? হ্যাঁ, আঘাত আছে। কোথায় আঘাত না কি এটা বলতে পারি না, কিন্তু এইভাবে একটা কালো দাগ ছিল। ও, আর কোথাও আঘাত ছিল না? ছাড়া কোথাও। তার মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য আছে? এইসব মৃত্যু তো স্যার আমি দেখছি না, এইসব মৃত্যু তো আর দেখছি না। কিন্তু আমরা যেভাবে নিয়ম মতন গোসল আমাদের সেইভাবে করছি, তবে একটু সন্দেহ করে একটু দেখছি, কিন্তু কোনো কিছু বোঝা গেছে না। গলার মাধ্যমে কি কালো চিহ্ন পাইছেন? হ্যাঁ, কালো চিহ্ন স্যার, কালো চিহ্ন। এখানটা একটু খাল হয়েছিল হালকা। আমরা মেয়েটা কি স্বাভাবিক? আমি কিছু হইলো 2.5 বছর হলো মানুষের মুন্সি মোল্লার একটা দল হইছে আমাদের। এই পাড়া পাশে দাওয়াত দিচ্ছি, তারা কেউ আইসে না। কেন আসলো না? আইসে না বাবা। এই দোকানে কি নাম হলো এলাকাবাসী অভিযোগ করলো আপনার মেয়ে আত্মহত্যা করছে, কিন্তু এটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ঘুরে ফেরে তার বাপে দাওয়াত দিচ্ছে, বুঝছেন? দূর দূর আগে মানুষ আছে, আবার শরীর খাইছে না। শরীরটা আসলো না কেন? না, কেলি গাইছেন মেয়েটা তো অনেকে আদর করতো। তারা আছে জানে কেলি গাইছেন। এই যখন আমরা কইলো না যে আমরা গলা এইটারে বোন ডাক পাইছেন, তারা হুনাই তো তোমরা উজ্জ্বল চিঠির মধ্যে স্পষ্ট রেখে থেকে গেছে। এটা বলতে চাই না, চিঠিটা মনোর এটা তুমি লিখে দিতার সূত্র থাকলে বাবা তারাও লেখা। মানে 4 তারিখে যাবার বলতে গেছে আমাদের বাড়িতে, নাকি দর্শন করা হইলে তো একটা যাইতে হইব, যা লাগতো না ঘরতে তো বারো লাগবো। এক বোনের সামনে তো আরেক বোনের দর্শন করতে পারে না। তাই আমার বোন রাত্রে আমার সাথেই শুইছে। তা আমরা বোন গেছে বললা, তো বোনের লইয়া সারা রাইতে আমি আমার বাচ্চা নিয়ে আমার বোন লইয়া আমরা হারতাছি, মোবাইল দেখছে সারা রাইতে বোনের। তোমার বোনে যে চিঠি লিখছে, চিঠি মরার আগে চিঠি লিখে, চিঠির মধ্যে স্পষ্ট লিখে থেকে গেছে আমার বোনে এখন কোন কারণে কি উজ্জ্বলের নাম উল্লেখ করে থেকে গেছে। আচ্ছা, কোন কারণে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কোন সময় আমি বিশ্বাস করতাম না যে 4 তারিখে আমার স্বামী দর্শন করছে। আমার ননদ আগে করছিল নাকি? না, আমার স্বামী তো বাইতে হয় না। এছাড়া সাদিয়া এর আগে 3 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী তো বাইতে হয় না। সাদিয়া এর আগে কখনো না, আর গেছে না। এই 4 তারিখে গেছে। আচ্ছা, সিরা পড়ছো তুমি? সিরিজ আমার দিছে না। আচ্ছা, ঠিক আছে।